এক সময় নদীর তীরে জন্মেছিল বিশাল সভ্যতা। শহরগুলো ছিল সমৃদ্ধ, মানুষের জীবন নদীর সঙ্গে মিলিত। বাণিজ্য, শিল্প, সংস্কৃতি সবই নদী দিয়ে চলত। কিন্তু একদিন নদীর তীরে পথে বাধা হয়ে দাঁড়ালো। শহরগুলো হারিয়ে গেল, শুধু বাকি অংশ আর নদী স্মৃতি বহন করে। আজ আমরা সেই হারানো শহরগুলোর গল্প জানব, যেখানে নদী ছিল জীবনের মূল, আর সভ্যতা নদীর সঙ্গে খেলা করত। বাংলাদেশ ও ভারতের অনেক প্রাচীন শহর নদীর পাশে গড়ে উঠেছিল। এই নদীগুলো শুধু পানি বহন করত না, একমাত্র বাণিজ্যের উৎস ছিল, জীবন ও খাদ্য। নদীগুলো ছিল তাদের শহরের রক্তধারা। মানুষ নদীর সঙ্গে তাল মিলিয়ে বেঁচে থাকত। কিন্তু ধীরে ধীরে নদীর ধারা পরিবর্তন হতে শুরু হলো। বন্যা সময়ের সঙ্গে অনেক শহর হারিয়ে গেছে। প্রায় 4000 বছর আগে ইন্দ্রা সভ্যতা বিকশিত হয়েছিল। হারাপ্পা ও মোহন জোদারো ছিল বিশাল আকৃতির শহর। নিকাশি ব্যবস্থা ও রাস্তা সুপরিকল্পিত ছিল, চমৎকার। মানুষ নদীর জল নিয়ন্ত্রণ করত। কিন্তু হঠাৎ নদী বদলে গেল বন্যায়। পরিণত হলো ধীরে ধীরে শহরগুলো হারিয়ে যাচ্ছিল। আজ আমরা শুধু ভাঙা অংশ বা বাকি অংশে সভ্যতার কল্পনা করে থাকি। ইন্দ্রাসের পর গঙ্গা ও ব্রহ্মপুত্র নদীর তীরে শহর গড়ে উঠল। মানুষ চাষ করত, মাছ ধরত, নদীর মাধ্যমে বাণিজ্য করত। নদী তাদের কখনো জীবন দেয়, আবার কখনো ধ্বংসের মুখে নিয়ে যায়। প্রতিটি শহরের গল্পে নদীর শক্তি আর মানুষের সাহস প্রতিফলিত হয়। বাংলাদেশে বহু প্রাচীন শহর হারিয়ে গেছে। মহাস্থানগড়, কেরানগাঁও, এক সময় শহরগুলো বাণিজ্যিক কেন্দ্র ছিল। কিন্তু নদী ভাঙন থেকে শুরু করে বন্যা ও সময়ের সঙ্গে মানুষ চলে গেছে। আজ রয়ে গেল শুধু বাকি অংশ, যাহা থেকে আমরা শুধু শহরের গল্প জানি। হারানো শহরগুলো শুধু স্থান নয়, তারা ছিল শিল্প ও তাদের সংস্কৃতির কেন্দ্র। মৃৎশিল্প, মূর্তিকলা থেকে শুরু করে মুদ্রা ও প্রাচীন মন্দির সবই আমাদেরকে শেখায় মানুষের জীবন। নদী কখনো জীবন দেয়, আবার কখনো ধ্বংস করে দেয়। শহরগুলো হারিয়ে গেছে নদীর ভাঙন, ভূমিকম্প, মাটি ক্ষয়ের কারণে। গবেষণা, মানচিত্র ও নির্দেশন দেখে শহরগুলো চিহ্নিত করে চেষ্টা করছেন। কিছু শহর পানির তলে, আর কিছু শহর আড়ালে লুকিয়ে আছে। প্রতিটি শহরের গল্প এখনো আমাদের কাছে কথা বলে। প্রাচীন শহরগুলো আমাদেরকে শেখায় সভ্যতা নদীর উপর কতটা নির্ভরশীল। নদীর সংরক্ষণ, পরিবেশের যত্ন ও ইতিহাস সংরক্ষণ আমাদের অপরিহার্য। হারানো শহরের গল্প শুধু অতীত নয়, আমাদের ভবিষ্যতের শিক্ষা দেয়। নদী সভ্যতা তৈরি করে, ধ্বংসও করে, আবার নতুন শহরও জন্ম দেয়। হারানো শহরগুলো আমাদের অতীতের গল্প বলে। চলুন আমরা এই ইতিহাস জানি এবং সংরক্ষণ করি, যাতে পরবর্তী প্রজন্মের জন্য ভালো হয়। তো বন্ধুরা, আজকের ভিডিও ছিল এ পর্যন্ত। বাংলাদেশ ও ভারতের হারানো নদী ও সভ্যতা নিয়ে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।